হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম। আপনার জীবন পরিবর্তন হবেই হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই একটি কথা শ্রবণের মধ্য দিয়ে জীবন সেকেন্ডে পরিবর্তন হবে। আমরা ভগবানের শরণ নেব কেন? ভগবানের চরণতলে আশ্রয় গ্রহণ করব কেন? ভগবানকে কেন ডাকতে হয়? ভগবানকে ডাকার মধ্য দিয়ে আমরা কি কি লাভ করতে পারি? ভগবানকে না ডাকলেই বা কি হয়? এই সব কিছুর প্রশ্নের উত্তর একটি ছোট্ট গল্পের মধ্য দিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই গল্পটির মধ্য দিয়ে আমরা সহজে সেগুলি জানতে পারব। তাই প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, গল্পটি মনোযোগ সহকারে পুরোটা শুনবেন। এর মধ্য দিয়ে ভগবান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। সেই মেসেজটিকে আমাদের গ্রহণ করতে হবে। চলুন তিনি কি বার্তা দিলেন আমাদের জন্য সেটি আমরা জেনে নিই। এক চোর রাজবাড়িতে চুরি করে পালিয়েছে। রাজার সিপাহীরা চোরের খোঁজে বেরিয়ে পড়েছে। চোর খুঁজতে খুঁজতে তারা চোরের পায়ের দাগ দেখতে পেল, আর সেই দাগ অনুসরণ করে তারা চোরের পিছু নিল। চলতে চলতে সিপাহীরা নগরের বাইরে এসে একটা গ্রাম দেখতে পেল। তারা দেখল চোরের পায়ের চিহ্ন গ্রামের দিকে গেছে। সিপাহীরা চিন্তা করল চোর নিশ্চয়ই গ্রামের মধ্যেই আছে, কেননা গ্রাম থেকে বেরোবার উল্টো পায়ের ছাপ তারা খুঁজে পেল না। তারা গ্রামের চারপাশে বেশ করে খুঁজে গ্রামের ভিতরে ঢুকে দেখল এক জায়গায় সৎসঙ্গ হচ্ছে। তারা ভাবল চোর নিশ্চয়ই ওইখানে গিয়ে বসেছে। সিপাহীরা তখন সৎসঙ্গের লোকজনদের ঘিরে দাঁড়িয়ে চোরের জন্য অপেক্ষা করতে লাগলো। এক সাধু বাবা সৎসঙ্গের কথা শোনাচ্ছেন, সকলেই শুনছে। চোরও ওইখানেই বসে পড়েছে। একসময় সাধু বাবাকে কথার মাঝে বলতে শোনা গেল, যে লোক সরল হৃদয়ে ভগবানের শরণ নেয়, ভগবান তার সব পাপ ক্ষমা করে দেন। কেননা শ্রী গীতায় ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহংতা সর্ব পাপেভ্য মুখ্যস্বামী মা শুচহা। সব ধর্মের আশ্রয় ত্যাগ করে তুমি কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সব রকম পাপ থেকে মুক্ত করব, তুমি চিন্তা করো না। বাল্মীকি রামায়ণে আছে, শক্রদেব প্রপন্নায় তবস্মিতি চ যচোতে, অভয়ং সর্বভূতেভ্য দদামে তদ ব্রতং মম। অর্থাৎ সব ধর্মের আশ্রয় ত্যাগ করে তুমি কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সব রকম পাপ থেকে মুক্ত করব, তুমি চিন্তা করো না। যে একবার আমার শরণাগত হয়ে আমি তোমার বলে পরিত্রাণ চাই, তাকে আমি ভবিষ্যতে সমস্ত জন্ম থেকে মুক্তি দান করি, এই আমার ব্রত। এর ব্যাখ্যা করতে গিয়ে সাধু বাবা বললেন, যে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করেছে বুঝবে তার নবজন্ম লাভ হয়েছে, তখন সে আর পাপী নয়, সে সাধু হয়ে যায়। শ্রী গীতায় ভগবান আরো বললেন, অতিশয় দুরাচারীও যদি অনন্য চিত্তে আমাকে ভজনা করে, তাহলে তাকে সাধুই বলতে হবে, কারণ সে আমাতেই একনিষ্ঠ। চোর সব শুনল এবং ওখানে বসে বসেই মনস্থির করল, আমি ভগবানের শরণ নিচ্ছি, এখন থেকে আমি আর চুরি করব না, আমি ভগবানের হয়ে গেলাম। সৎসঙ্গ শেষ হলো, লোকজন চলে যেতে লাগলো। বাইরে রাজার সিপাহীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকের পায়ের চিহ্ন দেখছিল। চোর যেমনি বাইরে এসেছে, সিপাহীরা তার পায়ের চিহ্ন দেখে তাকে চিনতে পারল। চোরকে তো রাজার কাছে এনে হাজির করা হলো। সিপাহীরা রাজা মশাইকে বলল, মহারাজ, চোরকে ধরে এনেছি, এই লোক রাজবাড়িতে চুরি করেছিল। রাজা চোরকে জিজ্ঞাসা করলেন, এ বাড়িতে তুমি চুরি করেছিলে? চুরি করে জিনিসগুলি কোথায় রেখেছো? চোর খুব জোরের সঙ্গেই বলল, মহারাজ, আমি চোর নই, এ জন্মে কখনো আমি চুরি করিনি।
সিপাহীরা বলল, মহারাজ, এ লোকটি মিথ্যা কথা বলছে, আমরা এর পায়ের চিহ্ন দেখে চিনেছি, এই চোর, এছাড়া আর কেউই চুরি করেনি, এর পায়ের চিহ্ন দেখে চিনেছি, এই চোর। রাজা তখন চোরের কথা সত্যি কিনা পরীক্ষা করবার জন্য মন্ত্রীকে আদেশ দিলেন। মন্ত্রীর হুকুমে চোরের হাতের ওপর পিপুল গাছের শুকনো পাতা সুতোতে বেঁধে তার ওপর লাল করে আগুনে তাতানো একটি লোহা চাপিয়ে দেয়া হলো। কিন্তু কি আশ্চর্য, চোরের হাত তো তাতে পুড়লই না, বরং উত্তপ্ত লোহাটা যেখানে ছুঁড়ে ফেলা হলো সেইখানটা পুড়ে কালো হয়ে গেল। রাজা দেখলেন বাস্তবিকে চুরি করেনি, নির্দোষ। তিনি ক্রুদ্ধ হয়ে সিপাহীদের বললেন, তোমরা একটা নির্দোষ নিরীহ লোককে ধরে এনেছো, আমি তোমাদের শাস্তি দেব। এ কথা শুনে চোর বলে উঠল, না মহারাজ, এদের আপনি দণ্ড দেবেন না, এদের কোনো দোষ নেই, চুরি আমিই করেছিলাম। রাজা তখন ভাবলেন যে একজন সাধু ব্যক্তি সিপাহীদের শাস্তি দেখে বাঁচানোর জন্য চুরির দায় নিজের ওপর নিচ্ছে। তিনি বললেন, তুমি এদের দয়া করে বাঁচানোর চেষ্টা করছো, কিন্তু আমি এদের শাস্তি অবশ্যই দেব। চোর বলল, মহারাজ, আমি মিথ্যা বলিনি, চুরি আমিই করেছিলাম। আমি চুরির জিনিস সব জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছি, ওখান থেকে এনে দেখাতে পারি। রাজা মশাই তখন তার লোকজনদের চোরের সঙ্গে পাঠালেন। চোর তাদের জঙ্গলে যেখানে চুরি করা ধনরত্ন লুকিয়ে রেখেছিল সেখানে নিয়ে গেল। চুরি যাওয়া সব জিনিস নিয়ে এসে রাজার সামনে রাখা হলো। রাজা তাই দেখে খুব আশ্চর্য হয়ে বললেন, তুমি চুরি করেছিলে অথচ আগুনে তোমার হাত পুড়ল না কেন? আমার মাথায় তো কিছুই আসছে না, ঠিক ঠিক বলো তো কি ব্যাপার? চোর বলল, মহারাজ, আমি চুরি করে ধনরত্ন মাটির তলায় পুঁতে রেখে গায়ে গিয়েছিলাম। ওখানে এক জায়গায় সৎসঙ্গ হচ্ছিল, আমি সেখানে লোকজনের মাঝে বসে পড়ি। সৎসঙ্গে সাধুর মুখে আমি শুনলাম যে যদি কেউ ভগবানের শরণ নেয় আর শরণ নেয়ার পর প্রতিজ্ঞা করে যে সে আর কোনোদিন কোনো অন্যায় কাজ করবে না, তবে ভগবান তার সব পাপ ক্ষমা করে দেন, তার নবজন্ম লাভ হয়। এই কথা আমার মনে গেঁথে গেল। ওইখানে বসে বসেই আমি প্রতিজ্ঞা করলাম যে আর কোনোদিন চুরি করব না। এখন আমি ভগবানের হয়ে গেছি এবং আমার নতুন জন্ম হয়েছে, সুতরাং এই জন্মে আমি চুরি করিনি, তাই আমার হাতও পড়েনি। প্রভু, আপনার বাড়িতে যে আমি চুরি করেছিলাম সে তো আমার পূর্বজন্মের কথা। তাই এই গল্পটির মধ্য দিয়ে আমরা কি শিক্ষা লাভ করলাম? যে প্রভুর শরণাপন্ন হন, সকল অহংকার ত্যাগ করে যদি আমরা পুরোপুরিভাবে ভগবানের চরণে সারেন্ডার হতে পারি, সবকিছু তার চরণে ন্যস্ত করতে পারি, তাহলে আমরা সকল পাপ তাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করব। আমরা যতই পাপ তাপ করি না কেন, যতই খারাপ কাজ করি না কেন, সবকিছু থেকে আমরা সহজে মুক্তি লাভ করব যদি পুরোপুরিভাবে আমরা ভগবানের মানুষ হয়ে উঠতে পারি, তাঁর চরণে আশ্রয় গ্রহণ করতে পারি। এই গল্পটি প্রত্যেকের জীবনকে আশা করি বদলে দেবে, কেননা এই গল্পটির মধ্য দিয়ে আমরা এই শিক্ষা লাভ করলাম যে ভগবানের চরণ আশ্রয় ছাড়া আর অন্য কোনো গতি নেই। ভগবানের নাম করতে হবে, তাঁর চরণে ঠাঁই নিয়ে তাঁর নাম ধ্যান করতে হবে, তিনি যে যে কথাগুলি বলেছেন সেগুলি পালন করে চলতে হবে, না হলে কিন্তু আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই তো শাস্ত্রে আছে, অতি কদাচারী যদি থাকে কোনখানে, আমি তোমারই বলে ভজে ভগবানে, সর্বপাপ হতে মুক্তি পায় সে তখনই, পুনর্জন্ম হয় তার এই মতো জানি। অর্থাৎ যে কদাচারী মানুষ যত খারাপ হোক না কেন, সে যদি আমি তোমার বলে ভগবানের মানুষ হয়ে উঠতে পারে, মানে ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করতে পারে, তখন সর্বপাপ হতে সে মুক্তি লাভ করে এবং তার পুনর্জন্ম লাভ হয়। তাই প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, ভগবানের কথা শুনে চলবেন, ভগবানের চরণ আজই গ্রহণ করুন, তার নাম ধ্যান করতে থাকুন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এবং ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান আপনার মঙ্গল করুন।